মেম্বারের জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এখন কিন্তু আমি যাচ্ছি আমাদের বগুলা বাজারে। মা বাবা আগেই বেরিয়ে গেছে, এখন আমি যাচ্ছি। তো গিয়ে কিছু জিনিস কিনতে হবে, যেহেতু দিদি কালকে বাড়িতে আসবে, তো তার জন্যই কিছু জিনিস কিনবো। তো চলো দেখতে থাকো কি কি কেনাকাটি করি আমরা। তো এদিকে কিন্তু বগুলাতে চলে এসেছি, আর মার বাবা একটু আগে আগে এসেছিল, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু তার কারণে এদিকে একটা আদর্শ লিপি আর একটা কিন্তু খাতা কিনে নিয়েছে। তো যেহেতু কালকে দিদি বাড়িতে আসবে, তাছাড়াও কিন্তু কালকে 6 দিন, তার কারণে কিন্তু একটা নাকি নিয়ম থাকে, সেই নিয়মের জন্যই নাকি মামা বাড়ি থেকে অনেক জিনিস দিতে হয়। কিছু কিছু জিনিস, সেই জিনিসগুলোই কিন্তু আজকে কিনতে এসেছে বাবা আর মা, সঙ্গে কিন্তু আমিও এসেছি। তো দেখতে থাকো যে কি কি কিনবো আমরা। আর এই দোকানে এসেছি কারণটা হচ্ছে মানিকের একটা প্যান্ট কেনার ছিল, সেটা নিতেই কিন্তু এসেছি। আর আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ, আমার ভীষণ জ্বর, সেই অবস্থায় কিন্তু আমি এসেছি। তো আসার সঙ্গে সঙ্গে এই জায়গাটা পেয়েছি বসার, আমি বসে পড়েছি, কারণ আমি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না, আমার এতটা শরীর খারাপ। তো তারপরে কিন্তু এই দোকানটাই চলে এসেছি। এখান থেকে কিন্তু অনেক কিছু নেবার আছে, থালা গ্লাস আমাদের নিউ মেম্বারের জন্য। তো দেখা যাক কি কি নিই। তো তার আগে তো দেখে শুনে নিতে হবে। তো এদিকে কিন্তু প্রথমেই আমার মা কাঁসার থালা দেখছিল, দেখতে পাচ্ছ থালাগুলো কত সুন্দর, ছোটোখাটোর মধ্যে বেশ কিন্তু সুন্দর দেখতে লাগছিল। তো মার পছন্দ মতো নিচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর কিন্তু আরও অনেক ধরনেরই থালা দেখাচ্ছিল কাঁসার, দেখতেই পাচ্ছ সবগুলোই কিন্তু ভীষণ সুন্দর। আমি তো আর বুঝি না, মা আর বাবা আলোচনা করেই কিন্তু এদিকে দেখছিল যে কোনটা নেবে। তো অবশেষে কিন্তু আমার মা অনেক চিন্তা ভাবনা করার পরে এই থালাটাই বেশি পছন্দ করেছে। তো মাকে বললাম ঠিক আছে নিয়ে নাও। তো এরপর কিন্তু নিয়ে নেবে আমার মা গ্লাস, তার জন্য কিন্তু এখানে গ্লাস দেখাতে বলছিল আমার মা। তো তারপরে কিন্তু আমাদের এই গ্লাসটাই বেশি পছন্দ হয়েছে, আরও অনেক গ্লাসই দেখেছি, বেশ সুন্দর লাগছিল দেখতে। এটা কিন্তু আমার পছন্দই নেওয়া হয়েছে গ্লাসটা। তারপরে কিন্তু একটা ঘট নেবে, আর দিদিদের নাকি নিয়মে আছে যে মা বাড়ি থেকে ঘটও দেয়, তার কারণে কিন্তু এদিকে মা দেখছিল কোন ঘরটা নেবে। কিন্তু আমার কিন্তু এই ঘরটা পছন্দ হয়নি। মার হাতে যে ঘরটা রয়েছে এখন, সেই ঘরটাই কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে। তো মা চাইছিল এর থেকে একটু ছোট সাইজ নেবে, সেটাই কিন্তু বলছিল। তো এই ঘরটা কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। তো এখন কিন্তু আমাদের এই দোকান থেকে কেনাকাটি শেষ। আমরা কিন্তু এই 3টে জিনিস নিয়েছি আমাদের নিউ মেম্বারের জন্য। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছিল। তো ছোট্ট মানুষের জন্য কত ছোট্ট ছোট্ট সুন্দর জিনিস, তো দেখতে বেশ সুন্দর লাগছিল। তো এখন কিন্তু জিনিসগুলো প্যাক করে দিচ্ছে আমাদের। তো তারপরে কিন্তু এই দোকানটায় চলে এসেছে। এই দোকান থেকে কিন্তু নেব বালিশ, কম্বল আর যা যা নেওয়ার আছে এই দোকান থেকে। তো মার বাবা কিন্তু দেখছিল যে এরকম বালিশ নিলে বেশ সুন্দর লাগবে, কোল বালিশ আর বালিশ। আর যেহেতু হলুদ কালার থাকলে সেটা কিন্তু ইউজ করা যাবে না, তার কারণেই কিন্তু হলুদ ছাড়া যেই কোল বালিশগুলো ছিল সেটাই কিন্তু দেখছিল। তো অবশেষে কিন্তু এটাই পছন্দ হয়েছে, যেটা আমার বাবা হাত দিয়ে রেখেছে। সাইডে যেটা ছিল সেটাও কিন্তু দেখতে পাচ্ছে হলুদ, কমলা, সাদার ভেতরে রয়েছে, তার কারণে কিন্তু ওটা নিতে পারলো না। এদিকে কিন্তু বালিশ আর কোলবালিশ নেওয়া হয়ে গেছে, তাছাড়াও কিন্তু এর কাভারও নিয়েছে আমার মা। তো এরপরে কিন্তু যাব আমরা নেক্সট আর একটা দোকানে। আর এখন কিন্তু দেখাবো এখানে কাভার, যা কাভার নিল। তো এই কাভারগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। আর মা এখানে কিন্তু এই দোকান থেকে মশারিও দেখছিল একটা বাচ্চাদের। তো এই মশারিটা আমার বেশি পছন্দ হয়নি, তাই মাকে বললাম যে মা অন্য দোকান থেকে নেব। তারপরে কিন্তু আমরা ওই দোকান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর এখন আমার মনে হচ্ছে যে কিছু খাওয়া দাওয়া করা উচিত, কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে চলো 2টো পিৎজা নেওয়া যাক। তো মা বাবা যেহেতু রয়েছে, তার কারণে কিন্তু এখান থেকে আমি নিচ্ছি 2টো পিৎজা। তো পিৎজা নেওয়ার পরে কিন্তু আবারও আমরা এই দোকানে চলে এসেছি, কারণ এখান থেকে এবার নেব মশারি আমাদের নিউ মেম্বারের জন্য। তো এখনও কিন্তু কোনো নামও ঠিক করা হয়নি, আর কি হয়েছে সেটা কিন্তু তোমরা জানতে পারবে আমার দিদির কাছ থেকেই, কারণ আমার দিদির চ্যানেলে ব্লগ আসবে। দিদি একটু সুস্থ হলে তখনই কিন্তু আমার দিদি বলে দেবে, তার কারণেই কিন্তু আমি তোমাদেরকে বলছি না। আর এখানে কিন্তু আমাদের এই মশারিটাই বেশি পছন্দ হয়েছে গোলাপির মধ্যে, কারণ হচ্ছে আর একটা যে কালারটা ছিল ওই কালারটা আমার পছন্দ হয়নি, আর হলুদ তো ইউজ করাই যাবে না, তার কারণে হলুদ মশারি নিইনি। তো এই গোলাপিটাই কিন্তু তার মধ্যে নিয়েছি, কারণ ভালোর মধ্যে 3টে কালারই ছিল। টুকটাক কিন্তু আমাদের অনেক কিছুই কেনাকাটি হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু কিনবো আমাদের নিউ মেম্বারের জন্য জামা কাপড়। তো তার কারণেই কিন্তু আমরা চলে এসেছি। এই বাচ্চাদের কালেকশানগুলো বেশ ভালো ছিল এই দোকানে, তাই এই দোকানটাতেই চলে এসেছি। এবার দেখা যাক কি কি কেনাকাটি করি।
তো এই টুপিগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে কিন্তু। তো আমার মনে হচ্ছিলো এখান থেকে তো একটা টুপি আমি নিয়েই যাব। আর যেহেতু এখনই আমার দিদির বেবির অনেক জামা কাপড় হয়ে গেছে জানো না, তো ভাবছিলাম যে কী নেবো কারণ এরকম ধরনের অনেক কিছুই ও অলরেডি পেয়ে গেছে, তাই ভাবছিলাম যে আমি কোনগুলো নেব। তো এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর টুপিও ছিল, এই টুপিগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, 3টে কালার ছিল। আর যেহেতু সবগুলোই প্রায় গোলাপি লাল এইসবের মধ্যে কেনা হয়ে যাচ্ছিলো, তাই ভাবছিলাম যে এবার একটু অন্য কালার নেব। আসলে বাচ্চাদের সেরকম একটা কালার থাকেই না, আর হলুদও থাকে, হলুদও পছন্দ হয়, কিন্তু হলুদ তো পরানো যাবে না। আর এখানে দেখতে পাচ্ছ যে এই কালারটা কত সুন্দর লাগছিল দেখতে। আমি তো ভেবেই নিয়েছি যে এই জামাটা তো আমি নেবই, কারণ এই জামাটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আমাদের নিউ মেম্বারকে, কারণ দেখতে বেশ সুন্দরই লাগবে, এইটুকু আমি শিওর। তাই আমি এটা ভেবে নিয়েছি, এটা আমি নেবই। তারপরে কিন্তু আরও অনেক কালেকশান দেখাচ্ছিল, যেহেতু এখন শীতকাল তাই কিন্তু এদিকে শীতের কালেকশানগুলোই দেখছিলাম। আর আমি ভাবছিলাম যে এমন কিছু নেব যেটা কিন্তু এখন যেন পরাতে পারে, তার কারণেই কিন্তু সেরকম কালেকশানই আমাদেরকে দেখাতে বলছিলাম। দেখতে পাচ্ছ সবগুলো ড্রেসই কিন্তু ভীষণ সুন্দর বাচ্চাদের। আর সত্যি কথা বলতে প্রত্যেকটা জামার ভেতরে একটু না একটু হলুদ ছিলই। এই যেই জামাটা আমার বাবার মা দেখছে ওটার ভেতরে হলুদ রয়েছে, তার কারণে কিন্তু ওটা নিতে পারলো না। মা চাইছিল যে বাচ্চাদের একটা হুডি নেবে, আর যেটা আগে আমি পছন্দ করে রেখেছি সেটা নেবে, কিন্তু এই হুডিটার ভেতরেও কিন্তু হলুদ রয়েছে। কিন্তু আমি যেটা পছন্দ করেছি এটা তো আমি আগে থেকেই ভেবে রেখেছি, এটা আমি নেবই। এটার ভেতরে কিন্তু হলুদ ছিল না, আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে, কাপড়টাও অনেকটা সফট। আর সঙ্গে কিন্তু ম্যাচ করে এই টুপিটাও নিয়ে নিয়েছি, এই টুপিটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি যে জামাটা ঠিক কেমন। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কিউট জামা, তো এই জামাটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটা হচ্ছে আমাদের নিউ মেম্বারের, আগে থেকেই তো বললাম। আর সঙ্গে কিন্তু একটা প্যান্টও রয়েছে, সেই প্যান্টটা দেখালাম না। তো অবশেষে কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পরে, অনেক কালেকশন দেখার পরে কিন্তু আমি যে জামাটা আগে থেকে পছন্দ করে রেখেছি সেই জামাটাই কিন্তু আর একটা নিয়ে নিয়েছি আমি অন্য কালারের, এই সবুজ কালারের মধ্যেই নিয়েছি। তো এই দুটোই কিন্তু নিয়েছি, দেখতে পাচ্ছ এখন কিন্তু প্যাক করে দিচ্ছে। আর এই ডার্ক ব্লুটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু মার আবার পছন্দ হয়নি, তার কারণে কিন্তু নিতে পারলাম না। তো যাই হোক, কী নিয়েছি তোমরা তো দেখতেই পেলে, তার আগেও কিন্তু ভালো করে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এদিকে কিন্তু এই টুপিটা নিয়েছি, আর কিন্তু এই দুটো জামার সেট নিয়ে নিয়েছি এই দোকান থেকে। তো এদিকে কিন্তু প্যাক করেও দিয়ে দিয়েছে আমাদেরকে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে কিন্তু চলে এসেছি আমরা এই দোকানটায়, কারণ এখান থেকে কিন্তু মা নেবে চুড়ি, 3 ধাতুর নাকি চুড়ি লাগে, সেটা নিতেই কিন্তু আমরা এই দোকানে এসেছি। তো মা কিন্তু দেখছিল যে কোনটা নেবে, যেহেতু হাত এখন ছোট, যে কোনো চুড়ি হাতে হয়ে যাবে। তো সব থেকে ছোটো সাইজই কিন্তু নিয়ে নিয়েছে এখানে 3টে ধাতুর চুড়ি। তো আমাদের তো কেনাকাটি প্রায় হয়ে গেছিলো। তারপরে মা আবার হঠাৎ করে ভাবলো যে একটা কাঁসার বাটি নেবে, সঙ্গে কিন্তু একটা চামচও নেবে, তার কারণে কিন্তু দেখছিল যে কোন বাটিটা এখানে নেবে। ওটা হচ্ছে সেই 200 কত গ্রাম, 219 গ্রাম। জিনুক না, চামচ বললে এটা আর তো ছোট সাইজ। ঠিক আছে, ফিনিশিং নাই কেন? এগুলো হাতে পিটিয়ে গুলো করে না, এগুলো আমি করি, এটা পিওর কাঁসা। তো সব কিছু দেখাশোনার পরে কিন্তু এই বাটি আর চামচটাই কিন্তু পছন্দ হয়েছে। টুকটাক কেনাকাটি কিন্তু আমাদের প্রায় শেষ, আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব। দেখতেই পাচ্ছ অনেক কেনাকাটিই কিন্তু করেছি, আর সব কিছু কেনাকাটি করেছি কিন্তু আমাদের নিউ মেম্বারের জন্য, কারণ এইগুলো নাকি মামাবাড়ি থেকে দিতে হয়, তার কারণেই কিন্তু আমাদের কেনাকাটি করতে হলো। আর তাছাড়াও কিন্তু আমরা এমনিও কেনাকাটি করতাম। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমরা এসেছিলাম এই সোনার দোকানে, কারণ একটা জিনিস নেওয়ার ছিল, তার কারণে। তো মার বাবা কিন্তু এই সোনার দোকানে চলে এসেছে, আর এই যে হচ্ছে আমি, দেখতেই পাচ্ছ মাসি আমি। তো এখানে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখছিলাম, তারপরে ভাবলাম যে 3 ধাতুর যে চুড়িটা এই দোকান থেকে নেওয়া যাক। আগেও একটা দোকান থেকে নিয়েছি, তো আগের চুড়িটাই কিন্তু রূপো ছিল না, তার কারণে কিন্তু এখন এই সোনার দোকানে যেহেতু একটু কাজের জন্য এসেছিল, তার কারণে ভাবছিল এই দোকান থেকেও 3 ধাতুর চুড়ি দেখবে। তো এর ভেতরে কিন্তু রূপো আছে, দেখতেই পাচ্ছ। এই চুড়িগুলোও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। তো
তো তারপরে কিন্তু আমরা সোনার দোকান থেকে বেরিয়ে এখন চলে এসেছি মোড়ে, কারণ আমি কিছু কেনাকাটি করব বাড়ির জন্য। কারণ আমি খেতে তো সবসময় ভীষণ ভালোবাসি, তোমরা তো আগের ব্লগেও বলেছো যে আমি সবসময় নাকি খাই। হ্যাঁ, সত্যি আমি খেতে একটু বেশিই ভালোবাসি, যেখানেই যাই সেখানে গিয়েই আমার খাবার দেখলে খিদে পেয়ে যায়। তার কারণে কিন্তু আজকেও আমার খিদে পেয়ে গেছিলো, তার কারণে প্রথমে পিৎজা, তারপরে কিন্তু এখানে মোড়ে চলে এসেছি, কারণ এখান থেকে ভাবছিলাম কি নেব। তো আমার তো একটা জিনিসে পোষায় না, তার কারণে কিন্তু আরও অনেক কিছুই নেব ভাবছিলাম। তো এখানে দেখে শুনে নিচ্ছিলাম, কারণ আমি চিকেনের কোনো কিছু খেতে পারি না। কারণ অনেকবারই মোড় থেকে আমি চিকেনের অনেক কিছুই নিয়ে গেছি, সেগুলো বাড়িতে গিয়ে যখন ভেজে খেয়েছি আমার একদমই ভালো লাগেনি। তার কারণে আমি চিকেন বাদ দিয়ে অন্য কিছু নেওয়ার চেষ্টা করি। আর আমার কিন্তু শরীরটা ভীষণ খারাপ। দিদির স্বাদের দিন কিন্তু আমার রাত্রেবেলা মাছ খেতে গিয়ে কাঁটা বেঁধেছিল, এবার কাঁটাটা যাচ্ছেই না, এখন ভীষণ ব্যথা, কথাও বলতে পারছি না। কি করলে কাঁটাটা যাবে বুঝতেই পারছি না, তোমরা একটু বলো আমাকে কমেন্ট করে। অনেক কিছু খেয়েছি তারপরেও কিন্তু কাঁটাটা যাচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো সবাইকে টাটা।